২৪ বছর পর অক্ষয় তৃতীয়ায় বিরল মালব্য যোগ, রাত পোহালেই ৩ রাশির সৌভাগ্য তুঙ্গে। বৈদিক জ্যোতিষশাস্ত্রের দৃষ্টিকোণ থেকে এই বছরের অক্ষয় তৃতীয়া খুবই বিশেষ। জ্যোতিষশাস্ত্রের হিসাব অনুসারে এই বছর ৩০ এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিনে দুর্লভ গজকেশরী এবং মালব্য রাজযোগ গঠিত হতে চলেছে। এই পরিস্থিতিতে এই রাজযোগের কারণে কিছু রাশির ভাগ্য পরিবর্তন হবে এবং এই রাশির জাতকদের জন্য হঠাৎ আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। বৃষ রাশি অক্ষয় তৃতীয়ার দিনে গজকেশরী এবং মালব্য রাজযোগের গঠন বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য খুবই অনুকূল প্রমাণিত হবে। এই রাশির জাতক জাতিকাদের রাশিফলের ঊর্ধ্বস্থানে অর্থাৎ প্রথম ঘরে গজকেশরী রাজযোগ তৈরি হবে। অন্যদিকে আয় এবং লাভের জায়গায় মালব্য রাজযোগ গঠিত হতে চলেছে। এই সময়ে আয়ের বিরাট বৃদ্ধি হতে পারে। এর পাশাপাশি আয়ের অনেক নতুন উৎস তৈরি হবে। নতুন ধারণা নিয়ে কাজ করতে পছন্দ করবেন, যা ব্যবসায় বিশাল আর্থিক প্রবৃদ্ধির দিকে পরিচালিত করবে। ধনু রাশি অক্ষয় তৃতীয়ায় গজকেশরী এবং মালব্য রাজযোগের গঠন ধনু রাশির জাতক জাতিকাদের জন্য খুবই ফলপ্রসূ প্রমাণিত হবে, কারণ আপনার রাশিচক্রের চতুর্থ ঘরে চন্দ্র এবং বৃহস্পতির সংযোগ তৈরি হবে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য মালব্য এবং গজকেশরী রাজযোগের গঠন অত্যন্ত উপকারী প্রমাণিত হতে পারে, কারণ গজকেশরী রাজযোগ আপনার রাশিচক্র থেকে চতুর্থ স্থানে গঠিত হবে। অন্যদিকে মালব্য রাজযোগ আপনার রাশিচক্রের ধন অবস্থানে গঠিত হবে। যানবাহন এবং সম্পত্তির সুখ পাবেন। এই পরিস্থিতিতে যানবাহন এবং সম্পত্তির আনন্দ পেতে থাকবেন। এছাড়াও জীবনে বড় ধরনের ইতিবাচক পরিবর্তন দেখা যাবে। প্রেমের সম্পর্কের ক্ষেত্রে মধুরতা বজায় থাকবে। আর্থিক পরিকল্পনা সফল হবে। এই সময়ে আটকে থাকা টাকাও পেতে পারেন। এছাড়াও এই কাজগুলি সম্পন্ন করতে পারেন। ২৪ বছর পর অক্ষয় তৃতীয়ায় বিরল মালব্য যোগ, রাত পোহালেই ৩ রাশির সৌভাগ্য তুঙ্গে। বৈদিক জ্যোতিষশাস্ত্রের দৃষ্টিকোণ থেকে এই বছরের অক্ষয় তৃতীয়া খুবই বিশেষ। জ্যোতিষশাস্ত্রের হিসাব অনুসারে এই বছর ৩০ এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিনে দুর্লভ গজকেশরী এবং মালব্য রাজযোগ গঠিত হতে চলেছে। এই পরিস্থিতিতে এই রাজযোগের কারণে কিছু রাশির ভাগ্য পরিবর্তন হবে এবং এই রাশির জাতকদের জন্য হঠাৎ আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। বৃষ রাশি অক্ষয় তৃতীয়ার দিনে গজকেশরী এবং মালব্য রাজযোগের গঠন বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য খুবই অনুকূল প্রমাণিত হবে। এই রাশির জাতক জাতিকাদের রাশিফলের ঊর্ধ্বস্থানে অর্থাৎ প্রথম ঘরে গজকেশরী রাজযোগ তৈরি হবে। অন্যদিকে আয় এবং লাভের জায়গায় মালব্য রাজযোগ গঠিত হতে চলেছে। এই সময়ে আয়ের বিরাট বৃদ্ধি হতে পারে। এর পাশাপাশি আয়ের অনেক নতুন উৎস তৈরি হবে। নতুন ধারণা নিয়ে কাজ করতে পছন্দ করবেন,